মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ আর তাতে বিক্ষোভ। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দেখাচ্ছে সেই সময়কার ছবি। একটা ব্রিজের ব্যবস্থা নেই, এত বড় হসপিটাল বডি রাখার জন্য বড় কিনে দিতে হয়। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, সঠিক তদন্ত আর ব্যবস্থার আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন, কারণ এই সময় এই পরিস্থিতি দেখে তিনি দাঁড়িয়ে পড়েছিলেন। ঠিক কি ঘটেছে একবার জানতে চাইবো। এত বড় হসপিটাল বডি রাখার জন্য বড় কিনে দিতে হয়। একদম দেখো, প্রীতম ঘোষ গতকাল সকালে রাস্তা পারাপার হতে গেলে অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তার পরিবারের লোকজন একবারে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীকালে তার মৃত্যু হয়। তারপরেই তার মৃতদেহ মর্গে রাখা হয়, অর্থাৎ পোস্টমর্টমের পরে মৃতদেহ দেওয়া হবে। কিন্তু আজকে যখন মৃতদেহ তার পরিবার দেখতে পায়, যখন মর্গে তুলে দেওয়ার কথা ছিল, সেই সময় দেখা যায় তার একটি চোখ নেই, অর্থাৎ চোখ উধাও হয়ে গেছে। তা নিয়েই কিন্তু পরিবারের লোকজন বিক্ষোভ দেখা থেকে তার একটাই দাবি যে যখন প্রীতম ঘোষের মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সেই সময় কিন্তু তার চোখ অক্ষত ছিল, কোন রকম সমস্যা ছিল না, তাহলে তার চোখ গেলেন কোথায়? ফলে এখানেই মৃতের আত্মীয়রা চোখ চুরির অভিযোগ তোলে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর তার চোখ নাকি একেবারে ইঁদুরে খেয়েছে। ফলে এই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং চোখ অর্থাৎ যেভাবে ছিল সেইভাবে দিয়ে মৃতদেহ দিতে হবে, এমনটাও কিন্তু অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং বিক্ষোভ দেখাতে অর্থাৎ যেখানে মর্গ সেখান থেকে যশোর রোড মাত্র 500 মিটার দূরে, 50 মিটার দূরে, সেখানে যখন মুখ্যমন্ত্রী বনগাঁ সভা থেকে তিনি যশোর রোড ধরে তিনি ফিরছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী দেখেন যেখানে বিক্ষোভ হচ্ছে এবং সেই মতো তিনি সেখানে দাঁড়িয়ে পড়েন এবং পরিবারের সঙ্গে কথা বলেন যে এবং পূর্ণ তদন্তের আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তার পরিবারকে পাশে থেকে এবং চাকরির ব্যবস্থাও তিনি করবেন, এমনটাও কিন্তু আশ্বস্ত করেন। কিন্তু যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী, ফলে তিনি যাবার সময় দেখেন যে বিক্ষোভ হচ্ছেন, তখনই তিনি দাঁড়িয়ে পড়েন এবং দেখার পরেই তিনি পরিবারের পাশে থাকেন, পরিবারের পাশে থাকা এবং দ্রুত কমিটি গঠন করে তদন্ত করা হবে, এমনটাও কিন্তু আশ্বস্ত করা হয়। কিন্তু যেভাবে এই ঘটনা মুখ্যমন্ত্রীর তরফে বেশ চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা ইশারা বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। তার বাড়িতে কি কেউ আছে কাজ করার মতো? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। আমি 2 দিন টাইম নিচ্ছি।